আজকে মূলত আমাদের কম্পিউটার ক্লাস। আমার এটি যদিও পেইড বেসের ক্লাস, তবুও মনে হলো সময় অল্প তো যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে একটা 42তম এসআই আমি খুলেছি, তো ওদের বলেছিলাম যে 2-3টা ক্লাস আমরা আপনাদের একটু নিব আমি। তো সেক্ষেত্রে আজকে একটা আপনাদের সুযোগ দিলাম এবং আমার পেইড বেসের ছাত্ররাই এখানে বেশি আছে, তারপরও আমি পাবলিকে আজকে একটু দিলাম। তো আপনাদের কিছু নর্মাল কথা বলি যে যেহেতু কম্পিউটার পরীক্ষা 23 তারিখে শুরু হতে যাচ্ছে, এখন আমরা কথা বলার সময়টাও ওভাবে নাই। মূল কথা হলো যে আপনাদের প্র্যাকটিস করতে হবে এবং যার যেখানে সমস্যা ওটা নিয়ে একটু কাজ করতে হবে, বিশেষ করে এক্সেল, পাওয়ার পয়েন্ট বা অন্যান্য যে বিষয়। এবং একই কথা আপনাদের মাথায় বারবার ঢুকিয়ে রাখতে হবে। এগুলো আমার পেইড বেসের ছাত্রদের অলরেডি বলেছি এবং আপনাদের আবারও বলি যে আপনারা নার্ভাস হওয়াটা কমান, আর কম্পিউটারকে ভালোবাসেন। কম্পিউটারকে ভয় পেলে হবে না। অনেকেই আছেন যে দেখলাম যে অনেকেই প্রশ্ন করতেছেন আমার পার্সোনালি আমাকে যে আমি মানে আমার ভয় লাগতেছে, এত তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, আমি অনেক আগে প্র্যাকটিস করতাম এখন পারছি না, তো আমি কি করব। তো এই ক্ষেত্রে আপনাদের বলবো, আপনাদের এখন 2-3 দিন যদি সময় থাকে আপনারা হাল ছেড়ে দিয়েন না। অনেকে কিন্তু হাল ছেড়ে দিচ্ছে, এই বিষয়টা কিন্তু আবার খুবই খারাপ। তো আপনারা প্র্যাকটিস করেন, গতিটা যতটুকু আসে আসবে এবং আশা করি আপনারা সবাই পাস করবেন এবং বেসিক কিছু বিষয় আপনারা ভুল করবেন না কোনোভাবে। আজকে আমরা একটা পরীক্ষা নিলাম আমার পেইড বেসে, ওই পরীক্ষাটা মোটামুটি ওই পরীক্ষাটাই আমার এখন আমার এক প্রতিনিধি আব্দুস সত্তার, ও এই আপনাদেরকে মোটামুটি এই পরীক্ষাটার মডেল টেস্টটা সুন্দর করে বুঝিয়ে দেবে এবং আপনাদের পাওয়ার পয়েন্ট বা অন্যান্য বিষয় নিয়ে যার যেটা সমস্যা, এক্সেল বা যে বিষয়ে জিজ্ঞাসা সেটা পরে করবেন। আপাতত ও স্ক্রিন রেকর্ড ভিডিওর মাধ্যমে দেখাতে পারতেছে না, তবে মোবাইলের মাধ্যমে কম্পিউটারে দেখাতে চাচ্ছে। মূলত ওর কম্পিউটারে ওখানে নেটওয়ার্কের সমস্যা বলে ওই স্ক্রিন রেকর্ড করতে পারছে না। আর আপনারা একটা কাজ করতে পারেন, গতকাল একটা ক্লাস হয়েছে সেখানে এক্সেল, পাওয়ার পয়েন্ট বা অন্য অন্য যে বিষয়গুলো আছে একদম সব কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে, আপনারা ওটা ইউটিউবে পাবেন। এটা আপনারা ফ্রিয়েই পেতে যাচ্ছেন। ওখানে আমার সুব্রত শোভন এটা করলেই আপনারা পাবেন। আর আপনাদের সুবিধার স্বার্থে একটু বলে রাখি, আমার নিজের স্বার্থেও পরবর্তী সময় মক ভাইবা আমার কম্পিউটার কোর্স বিষয়টা হলো 30% বা 20%, মোটামুটি একটা প্ল্যাটফর্ম করছি। এখানে আমার পেইড বেসের ছাত্ররা যতটা পাচ্ছে আপনারাও হালকা পাতলা পাচ্ছেন, তবে ওরা একটু হয়তো মানে একটা সিস্টেমে পাচ্ছে। তো ভাইবাটা মূলত আসল ফ্যাক্টর। পরবর্তী সময় আপনারা যদি ভাইবা বা এই কোর্সে ভর্তি হতে চান, আপনারা এখন হলেও যেমন ওই সময়ও আপনারা সেই সুবিধাটা পাবেন। এটুকু আমার নিজের প্রচারণার জন্য একটু বললাম। তো ঠিক আছে, আপনারা ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সত্তারের কাছে চলে যাচ্ছি। সত্তার। জি স্যার, আচ্ছা, আমি তুমি শুরু এখন হ্যাঁ করছি। হ্যাঁ হ্যাঁ তুমি তোমার মতো করে মানে জাস্ট নিজের মতো করে শুরু করো। আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যায়। আচ্ছা, তো আমার এখানে ওই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ নেই আমার কম্পিউটারে, তাই এভাবে দেখাতে হচ্ছে ফোনে। তো আজকের যে কোশ্চেনটা ছিল এটা, এখানে তো স্যার প্রথম কোন কাজটা শুরু করব, বা আপনারা কোনটা দেখতে পাচ্ছেন প্রথমে? ভাই, পাওয়ার পয়েন্টের 3 নম্বর স্লাইডটা। আচ্ছা, পাওয়ার পয়েন্ট। আচ্ছা, পাওয়ার পয়েন্ট দিয়ে শুরু করি তাহলে। আমরা নতুন একটা ফাইল নিয়ে নেব, কিভাবে ফোল্ডার করতে হয়, ভিতরে ফাইল খুলতে হয়, এগুলো তো গতকালকে দেখানো হয়েছে। আমি ওই সব ডিটেইলে না যাই। আহ, আচ্ছা, এখানে অনেকে হয়তো আছেন এক্সপার্ট, আর বিগিনার যারা আছেন তারাও দেখেন পাওয়ার পয়েন্ট ঢোকার পরে প্রথমে বলছে কি ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। আমি ক্লিক করলাম, ওরা একটা স্লাইড তৈরি করে দিল, এর মধ্যে দুইটা টেক্সট বক্স। কিন্তু আহ আমরা তো এটা আমাদের নিজেদের মতো করে সাজাতে হবে।
তো এটা এটার জায়গায় পড়ে থাক। দেখেন আমরা কি করতে পারি, এই যে নিউ স্লাইড, এখানে গিয়ে এই ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিয়ে নিলাম। আর বা একটা কেন, ওই প্রশ্নে যে কয়টা স্লাইড তৈরি করতে বলে একবার একসাথে ওই 3টা স্লাইডই নিয়ে নিলাম। তো এখানে এই যে আমার 3টা স্লাইড তৈরি হলো। আর প্রথম যেটা ছিল না, ওটা তো আমাদের দরকার নেই। এটার উপর মাউসের এই রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ডিলিট স্লাইড, এটা গেল। তো আমাদের এই প্রাথমিক 3টা স্লাইড রেডি। তারপরে দেখতে হবে যে প্রশ্নের মধ্যে যদি দেখেন যে স্লাইডে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে কিনা। এখানে যেমন দেখেন নীল কালার দেয়া আছে। তো এটার জন্য কি করতে পারি, আমরাও কালার দিয়ে নিব। এর জন্য যেতে হবে কোথায়, এই ডিজাইনে। ডিজাইনে গেলেন, নানাবিধ এখানে থিম দেয়া আছে, কিন্তু এগুলো আমাদের দরকার নাই। আমরা একদম এই পাশে যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এখান থেকে এই যে ফিল আছে, সলিড কালার ফিল হবে। কোন কালারটা ফিল হবে সেটা আমরা এই বাকেট থেকে সিলেক্ট করে দেব। এখান থেকে আমার প্রশ্নে যে কালারটা বলছে আমি ও কালারটা দিয়ে নিলাম, হয়ে গেল। এরপর বাকি স্লাইড গুলো এই যে এখানে ছিল, এখন এই দ্বিতীয় স্লাইডে গেলাম। নয়েজ আসতেছে কোন দিক থেকে, মিউট করেন একটু। সারাদিন থাকি। ভাই আপনি মিউট করেন। সারোয়ার ভাই সারোয়ার হোসেন। এরপর আমাদের এই তৃতীয় স্লাইডটা, এই যে এটারও আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা প্রয়োজন মতো চেঞ্জ করে নিলাম। ঠিক করে নাই ভাবে কাজ শেষ। এরপর ওয়ার্ডের পেজগুলোতে যেভাবে আমরা এই ডবল ক্লিক করে লিখতে পারি, দেখেন আমি এই কিবোর্ড চাপছি কিন্তু কিছুই উঠছে না। পাওয়ার পয়েন্টে আপনি কোন শেপ, বক্স, টেবিল কিছু দেয়া ছাড়া এমনিতে ব্যাকগ্রাউন্ডের উপর কিছু লিখতে পারবেন না। আপনি হোম থেকে, হোমের পাশে যে ইনসার্ট আছে, ইনসার্টে গিয়ে আপনি এইখান থেকে সিম্পল একটা টেক্সট বক্স নিয়ে নেবেন। টেক্সট বক্স নিয়ে এই মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে সাইডে টান দিয়ে এরকম একটা বক্স তৈরি করে নেবেন। এরপর দেখেন কার্সর চলে আসছে। এটার ভিতর এবার আপনি লিখতে পারবেন। আমি এটা আপাতত সেভ করে নিচ্ছি, কারণ এখন সবগুলো আবার লিখতে গেলে সময় লাগবে। আমি লিখে রেখেছি। এই যে যেমন প্রথম স্লাইডের লেখাটা, এটা আমি এখন কপি করে নিব। এখানে আমি ওই যেভাবে ছিল সেভাবে পেস্ট করব না, এই পাশে আমি শুধু টেক্সটটা পেস্ট করব। কারণ আপনি যখন টেক্সট গুলো লিখবেন আপনি তো এভাবেই লিখবেন না, আপনার তো প্রথমে ডিজাইন গুলো সব করা থাকবে না। তো আপনি জাস্ট এভাবে লিখে নিলেন। তারপর প্রশ্নে দেখি কি, আরে এই উপরের এটুকু হচ্ছে হলুদ কালার আর নিচেরটা সাদা। তো সিম্পল, আমিও এই উপরের এইটুকু ধরলাম, ধরে এটাকে আগে এই যে এই অপশনটা অ্যালাইনমেন্টের এই মাঝখানে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এটা মাঝখানে চলে এসেছে, আগে এই পাশে ছিল, এই এখন মাঝখানে। এরপর এই যে ফন্ট কয়েকবার, এখানে কয়েকবার ক্লিক করব, ফন্ট বড় হয়ে গেল। তারপর এই যে এটা হচ্ছে হাইলাইট আর এইটা হচ্ছে টেক্সট কালার, এটার পাশে ক্লিক করে আমি এই যে কি কালার ছিল ইয়েলো দিয়ে দিলাম। একইভাবে এই পাশের টেক্সট গুলো, এগুলো ছিল এভাবে মাঝখানে, সাইজটা ছিল সম্ভবত আর একটু বড়, আর কালারটা ছিল সাদা। এই যে এই সাইড
পেজটার কাজ শেষ। আর কাজ কিছুক্ষণ করার পর পরই আপনারা কন্ট্রোল এস চাপ দিয়ে এটা সেভ করে রাখবেন। তারপর এই দ্বিতীয় স্লাইডে চলে গেলাম আমরা। দেখেন এটাতে ছিলাম, এটার কাজ হয়ে গেছে। দ্বিতীয় স্লাইডে গেলাম। তো দ্বিতীয় স্লাইডটাতে কি ছিল? দ্বিতীয় স্লাইডে হচ্ছে এটা। এখানে এই যে বুলেটের কাজ আছে সামান্য, এটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একইভাবে টেক্সট গুলো কপি করে নিচ্ছি আমি। এই তো আমার দ্বিতীয় স্লাইডটায়। এখানে কিন্তু সরাসরি এটা পেস্ট করা যাবে না। ওই কিছু লিখতে হলে মনে রাখবেন শুরুতে আমার ওই টেক্সট বক্স একটা নেয়াই লাগবে। টেক্সট বক্স একটা নিলাম। এবার আমি এটা সরাসরি কন্ট্রোল ভি চাপ দিয়ে পেস্ট করলে ওই স্টাইল সহকারে চলে আসবে, যত ডিজাইন আছে সবকিছু সহকারে। আমরা ওগুলো করব না, রাইট বাটন ক্লিক করব। এটা আপনাদেরকে দেখানোর জন্য করতেছি। এই যে একদম ডান পাশের অপশনটা দিলে শুধু টেক্সট গুলো আসবে, আর কিছু আসবে না। তো একই পদ্ধতি, এইটাকে অ্যালাইনমেন্ট করে মাঝখানে আনবো, সাইজ বড় করে নিব, কালারটা চেঞ্জ করব। আর এইখানে যেগুলো আছে এইগুলোর কি হয়তো সাইজ একটু বড় হবে, কালারটা হবে সাদা। আর বুলেট তো লিলিন ভাই দেখিয়েছিল গতকালকে, এই যে বুলেট আছে এখানে। এইখানে যে আপনি এই পছন্দ মতো ভাই, যে এই বুলেটটা ছিল মনে হয় প্রশ্নে, এটা দিয়ে দিলেন। তো দ্বিতীয় স্লাইডটা আমাদের রেডি হয়ে গেল। আমি আবার সেভ করে নিচ্ছি এটা। তারপর তৃতীয় স্লাইডটাতে কি আছে? এখানে একটা লেখা আছে দা ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন প্রসেস অফ এসবিপিপি, ঠিক আছে। আর আছে একটা টেবিল। তো এটার জন্য আমি টেক্সটটা নিয়ে আসি আগে। আচ্ছা, প্রথম দুইটা স্লাইড বুঝতে পারছেন তো আপনারা? জি ভাই। দাদা আমার একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে যে ওই যে বুলেট দেওয়ার পর আপনার হচ্ছে মানে আপনার যেমন হচ্ছে বুলেটটা সব বুলেটের পরে সব সিরিয়ালে লেখা আছে, কিন্তু আপনার বুলেটের নিচে আমার লেখাগুলো চলে আসছে। বুঝতে পারছেন কি ভাই? না, আসলে বুঝতে পারিনি এই প্রশ্নটা। বুলেটের নিচে আসছে লেখা? মানে ওইভাবেই হয়েছে, কিন্তু আপনার যে নিচের যে লাইন গুলো আছে সেগুলা যেমন আপনার সোজাসুজি থেকে আপনার ইয়ে হয়েছে, কিন্তু আমারটা আপনার ওই যে বুলেটের নিচ থেকে আবার নিচের লাইন গুলো শুরু হয়েছে আর কি। তো এটা কিভাবে সমাধান করব? আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না আপনার প্রশ্নটা। যেমন আপনার এই যে স্লাইডের আপনার হচ্ছে দ্বিতীয় নাম্বার বুলেটের দুইটা লাইন আছে। নিচের লাইনটা যেমন সোজাসুজি, উপরের লাইন এবং নিচের লাইনটা সোজাসুজি আছে, কিন্তু আমারটা আবার বুলেটের নিচ থেকে দ্বিতীয় লাইনটা শুরু হয়েছে। বুঝতে পেরেছেন ভাই? এবার বুঝতে পেরেছি। সেক্ষেত্রে বুলেটের তো এখানে আরো ভাস্ট অপশন আছে, আপনি অন্য অপশন গুলো দেখতে পারেন। তো আপনি এটা কি ঠিক আপনি পাওয়ার পয়েন্টে প্র্যাকটিস করতেছেন না ওয়ার্ড এর মধ্যে দিয়ে দেখতেছেন? না না, ওই অপশনগুলো তো ওয়ার্ডে আছে না, এখানে ওই রকম অপশন তো নাই। আমরা চাইলে এরকম করতে পারি যে এটা চলতে কাটতে থেকে এই যে লেখাগুলাকে এইভাবে নিতে পারি, আবার ওইদিকে আনতে পারি। এইভাবে প্রত্যেকটাকেই করা যায়। আপনার গুলো কি এরকম হয়ে গেছিল না?
এরকম এরকম আসছে? না না, এরকম না। এটা বলতেছে ওই যে 2 নম্বর ইয়াটা 3 নম্বর ইয়াটা আছে না, মানে 2টা লাইন হইছে। দ্বিতীয় লাইনটা হচ্ছে ওনার যতদূর সম্ভব ওই যে বুলেটের নিচ থেকে শুরু হইছে। হ্যাঁ হ্যাঁ, এবং আমি নিচের লাইনে আপনার হচ্ছে ওই লেখার আগে মানে কার্সরটা নিয়ে এসে স্পেস দিচ্ছি, কিন্তু তারপরেও ওটা যাচ্ছে না। আচ্ছা ভাই, আমি আপনার স্ক্রিনটা দেখতে না বললে তো বুঝবো না। এটা পরে আচ্ছা, সমস্যা নাই, আমি সলভ করে আপনাকে দেব। তাহলে পরে আপনাকে আমি তাহলে আপনাকে আমি সলভ করে দেব। এখন আমরা তৃতীয় স্লাইডে চলে যাই। একটা ক্লাস হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। স্লাইডে চলে যাই। এখানে ওই লেখাটা আমি কপি করে নিলাম। ওটা সেভ করার জন্য আগে আমি ইনসার্টে যাব। আর আমি ওই নতুন করে ফরম্যাটিং করব না, সরাসরি যেভাবে আছে ওভাবেই সেভ করে দিই, কারণ এই কালার চেঞ্জ করা আমার already দেখিয়েছি দুইটা। এরপর আসলো টেবিল ইনসার্ট করার ব্যাপারটা। এটা অনেক একটু কনফিউজিং, এটা একটু খেয়াল করে দেখবেন। আমরা এই লেখাটার থেকে এন্টার প্রেস করে কার্সরটা একটু নিচে নিয়ে এলাম। তারপর ইনসার্টে যাব। এই যে টেবিল আছে, আমার প্রশ্নে যে টেবিলটা আছে ওটার জন্য মোটামুটি আমার দরকার এই রকম 3টা কলাম আর 2টা রো। এটা এখানে ক্লিক করে ইনসার্ট করে নিলাম। তো আমাদের প্রশ্নে যে টেবিলটা ছিল ওটা তো ব্ল্যাঙ্ক। এইটাকে প্রশ্নের টেবিলটার মতো করা যায় কিভাবে? এইখান থেকে প্রথমত এই শেডিং, এটার শেডিং আমরা দিব নো ফিল। এটা কোনো ফিল থাকার দরকার নেই, এটার কোনো কালার ফিল থাকবে না। তারপর এই বর্ডার্স থেকে আমরা দিয়ে দিব অল বর্ডার্স। এই হয়ে গেল টেবিলটা। এবার জাস্ট এটাকে ধরে নিচের দিকে সুবিধা মতো পজিশনে আনা যাবে। এটাকে ইচ্ছা মতো বড় ছোট করে নেওয়া যাবে। এটা একটু আবার বলেন, এটা একটু আবার দেখান। এই পুরো টেবিল ইনসার্ট করাটা, জি জি, এটা একটু আবার দেখান। আচ্ছা ধরেন আপনারা এরকম একটা টেবিল ইনসার্ট করেছেন বা যেটা ভুল হয়েছে, এই টেবিলটার মধ্যে ক্লিক করবেন, এই কর্নারে আরেকটা ক্লিক করবেন, তারপর ডিলিট বাটনটা প্রেস করবেন, এই চলে যাবে। আবার এই এখানে ছিল কার্সার, কোথায় ছিল? এইখানে। আমার লেখার পর এন্টার দিয়ে একটু নিচে গেলাম, ইনসার্ট টেবিল। এই যে আমার পাশে দরকার 3টা ঘর আর নিচের দিকে 2টো। মাউসটা ঠিক এখানে এনে এই ক্লিক করলাম, এটা ইনসার্ট হয়ে গেল। তারপর এই টেবিলটাকে এইখানে শেডিং এর থেকে বিভিন্ন কালার শেড দেয়া যায়, এটাকে আমরা নো ফিল দিয়ে দিলাম। আর বর্ডার্স থেকে অল বর্ডার্স দিয়ে দিলাম। তারপর এই টেবিলের নিচ দিকে এইখানে কার্সর আসলে একটা এই যে যোগ চিহ্নের মতো আসে, চারদিকে অ্যারো আছে, এটা আসলে তখন ধরে টান দিয়ে পুরো টেবিলটা আপনার সুবিধা মতো জায়গায় আনতে পারবেন। এরপর এখানে যখন এই যে এই চিহ্নটা আসবে ধরে টান দিতে পারবেন। টেবিলটা একটু বড় হলো, মাঝখানের এখানে নিলে দেখেন এটাকে ছোট করা যায়। আর আমার ওখানে প্রশ্নের মধ্যে সম্ভবত, আচ্ছা একটু দেখে নেই প্রশ্নটা কেমন ছিল। হ্যাঁ, এখানে 4টা কলাম ছিল, 4টা কলাম ছিল। এটা আমি এই দ্রুত একটু ফিক্স করে নেই। 4টা কলাম না, সরি 4টা রো ছিল। কলাম তো না, কলাম 4টা, 2টা রো। অল বর্ডার্স নিয়ে আসলাম। আচ্ছা, এবার খেয়াল করেন প্রশ্নের মধ্যে এই দেখেন উপরে 2003, এখানে কিন্তু মাঝখানের এই দাগটা নেই। এই
দুইটা সেল একসাথে হয়ে গেছে। এটা আপনারা এক্সেলের কাজ যদি ট্র্যাক করে থাকেন এটা অবশ্যই জানেন। এই একটা সেলে কার্সর রেখে লেফট বাটনটা ক্লিক করে মাউসের ডান দিকে টান দিবেন, এই দুটা সেল একসাথে সিলেক্ট হবে। এর উপর মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করলে আসবে এই যে মার্জ সেল, মানে দুটা সেল একসাথে জোড়া দিয়ে দেওয়া, এই যে মার্জ হয়ে গেছে। তারপর প্রয়োজনীয় ডেটা এখানে লিখে আপনারা ফরম্যাটিং করে নিতে পারবেন। ফরম্যাটিং অর্থাৎ ওই টেক্সট গুলাকে সাইজ ছোট বড় করে নেবেন, এখান থেকে কালার দিয়ে নেবেন, মাঝখানে রাখবেন বা পাশে রাখবেন, এটাই। এটা লেখা শেষ করার পরে জাস্ট সেভ দিয়ে বের হয়ে যাবে, শেষ। আর আর খুঁটিনাটি কোনো প্রশ্ন কারো থাকলে করতে পারেন এখন। ভাই আপনি কি ওই টেবিলটা কি হচ্ছে আপনার টেক্সট বক্সের মধ্যে নিয়েছেন আলাদাভাবে, না হচ্ছে আপনার ওই যে ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন প্রসেস অফ এসবিপিপি ওইটার একটার মধ্যে দুটো নিয়েছেন? আপনি চাইলে আলাদা নিতে পারেন। পাওয়ার পয়েন্টে আসলে যত কিছুই ইনপুট করা হোক, এই সব কিছুই কোনো না কোনো ওই টেক্সট বক্সের ভিতরেই থাকে, এইরকমই বিষয়গুলো। ও আচ্ছা আচ্ছা। আপনি ভিতরে নিতে পারেন, বাইরেও নিতে পারেন, সমস্যা নাই। কারণ এই যে আমরা যে এটার জন্য টেক্সট বক্স নিছিলাম, দেখেন টেক্সটের উপর ক্লিক করলে তখন বক্সটা দেখা যাচ্ছে, কিন্তু আপনার প্রেজেন্টেশনে এই বক্স এই সব দেখা যাবে না। আচ্ছা, তাহলে পাওয়ার পয়েন্ট শেষ করি। স্যার, স্যার আছেন? সত্তর ভাই, ওই যে ব্ল্যাঙ্ক পেজ গুলা করতে গিয়ে নিলেন, একটু আরেকটু দেখেন তো। ব্ল্যাঙ্ক পেজ? হ্যাঁ ভাই। এই হোমে এই যে নিউ স্লাইড, নিউ স্লাইডে এখানে ক্লিক করলে এই যে আছে ব্ল্যাঙ্ক পেজ, এটা ক্লিক করলে একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ আপনি পেয়ে যাবেন। ভাই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দেখান সত্তর ভাই। আচ্ছা, একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ নিলাম, এই যে একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ নিলাম, কেমন? এইখানে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে, এই ডিজাইন, ডিজাইনে আসলে এই নানা রকম বিল্ট ইন থিম দেয়া আছে, এই যে এমন নেওয়া যায়, কত স্টাইল করা যায়, কিন্তু এগুলো আমাদের দরকার নাই। আমরা একদম এই পাশে চলে যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলে এই যে অপশনেই থাক, এগুলা যে অপশনই থাক, আপনারা একদম উপরেরটা নিয়ে আসবেন, সলিড ফিল। সলিড ফিল দিয়ে এইখান থেকে কালার বাকেট থেকে কালার দিয়ে দিবেন, যেই কালার দিতে চান। যেমন এই যে প্রশ্নে মনে হয় এটা ছিল নাকি, এইটাতে ক্লিক করলে দেখেন এই কালার হয়ে গেছে। আর এখন তো আবার থিম চলে আসছে। আচ্ছা, এটা বাদ, থিম দেখাবেন? জি, টেবিলটা আবার একটু প্রথম থেকে দেখাবেন, মানে কিভাবে টেবিলটা ইনসার্ট করলাম। আচ্ছা ওয়েট, এটা জি ভাইয়া। একটা টেক্সট বক্স নিয়ে তার মধ্যে কিছু লিখেছিলাম। জি ভাই। তো অথবা টেক্সট বক্স বাদে বাইরে কোথাও ক্লিক করা অবস্থায়, যাই হোক, আপনি এই স্লাইডে ইনসার্ট হবে, এতটাও জটিল কিছু না। ইনসার্টে যাবেন, এই যে টেবিল আছে, আপনি এখান থেকে টেবিল প্রয়োজন মতো এইভাবে এঁকে নিতে পারবেন যে কয়টা হবে। যদি মনে করেন সাইডে আপনার এই যে এখানে কয়টা, 10টা না, নিচে 3টা, যে 10টার চেয়ে বেশি লাগবে, এর থেকে আপনি এখানে চলে যাবেন ইনসার্ট টেবিল, যায় এখানে লিখে দিবেন যে আপনার কলাম কয়টা লাগবে। রো লাগবে আমার 5টা, এরপরে ওকে দিবেন, চলে আসবে, সাথে সাথেই চলে আসবে। আপনার টেবিলটা একটু কিভাবে ছিল একটু দেখতে যাচ্ছিলাম, না মার্জ করা বা এরকম ফরম্যাটে তো ছিল না, অন্য ফরম্যাটে ছিল, ওটা কিভাবে করছেন এটা? আচ্ছা দেখাচ্ছি। আমারটা আমি এই যে এভাবে একটা টেবিল নিয়েছিলাম 4x2 এর, নেয়ার পরে
আমি আর কোথাও কোনো ক্লিক করি নাই, জাস্ট কার্সরটা আইনা এখানে চলে গেছি। শেডিং, শেডিং মানে ভিতরে ওই যে নীল সাদা যেসব কালার আছে এগুলা সব বাদ দিয়ে নো ফিল, তারপরে এই বর্ডার থেকে অল বর্ডার দিয়ে দিছি। তারপরে এই টেবিলটাকে এই চিহ্ন যখন আসে মাউস কাছাকাছি নিলে ওই সময় এইভাবে ক্লিক করে ধরে নিচে নিয়ে আসে। তারপর এটা রিসাইজ করে নিচ্ছি আমার সুবিধা মতো। রিসাইজ করার পর এই দুইটা সেলকে ধরছি। এটা কিভাবে ধরছি, একটা সেলে ক্লিক করছি, তারপর টান দিয়ে পাশের সেলে, তারপর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করছি, এই যে মার্জ সেলস এই অপশনটা চলে আসছে। এটা নিজের সুবিধা মতো করা যায়, আপনি স্প্লিট করতে পারবেন। আপনি যদি চান যে এই যে সেলটা, এই সেলটাকে দুই ভাগ করবেন, আপনি এখানে ক্লিক করে স্প্লিট সেলসে যাবেন, যায়া এবার দেখেন কি করতে চান। আপনি এখানে দুইটা কলাম বানাইতে চান, ওকে দেন, এই দুইটা কলাম হয়ে গেছে এখানে। এইটাকে আবার মার্জ করে আগের জায়গায় নিয়ে আসলাম। আবার আমার দুইটা কলাম লাগবে না, আমার দুইটা সারি লাগবে, তাহলে কলামটা 1 করে এটাকে 2 করে দিলাম রো। ওকে, এখন দেখেন এখানে এই দুইটা রো চলে আসছে। তো এইভাবে প্রশ্নে যেভাবে থাকে নিজের সুবিধা মতো নিজে সাজায় নিতে হবে। এই মার্জ আর স্প্লিটটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারো? শেডিংটা আরেকটু দেখাবেন, মানে শেডিংটা মাঝখানে শেডিংটা কিভাবে হলো? শেডিং বলতে ওই কালারটা হ্যাঁ কালারটা, মানে কালারটা যে আপনি করলেন, ঠিক আছে, অর্থাৎ এই জিনিস এইটা যে এইরকম কালার ছিল, এরকম কালার ছিল সেটা। হ্যাঁ হ্যাঁ কালারটা, কালার হচ্ছে আপনি এরকম অবস্থায় থাকবে, তো টেবিলটা ইনসার্ট করার পরে এরকম থাকবে। তো যখন এই টেবিলটা সিলেক্ট করা থাকবে চারদিকে এই যে সাদা বাবল গুলা দেখা যাচ্ছে, এই অবস্থায় আপনি যাবেন শেডিং এ। শেডিং এ গিয়ে জাস্ট নো ফিল দিয়ে দিবেন, নো ফিল। নো ফিল দেওয়ার পরে এই বর্ডারস থেকে অল বর্ডার দিয়ে দিবেন, এই তাহলেই হয়ে গেল। আচ্ছা ভাই, আমার আবার কোন সময় বিদ্যুৎ চলে যায়, আমরা এই বেশি সময় দেরি না করি, পরবর্তী কোন টপিকে যাওয়া যায় বলেন? পাওয়ার পয়েন্ট তাহলে এখানেই শেষ। ভাই একটু বাংলা প্রশ্ন জানতো ভাই। বাংলা বাংলা প্রশ্ন জান আজকের প্রশ্নটা এটা না? হ্যাঁ এটাই তো। হ্যাঁ ভাই, এই যে আপনার হচ্ছে এই উপরে যে হচ্ছে এইগুলা লেখে যে আপনার তারিখ সহ যে নিচে একটা বার দিয়ে উপরে নিচ করে, এই জিনিসটা একটু দেখাই দিয়েন তো। এই তারিখটা লেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে তাহলে এখানে এখানেই দেখায় দেই, এই ডকুমেন্টস এর মধ্যেই। কোশ্চেনের মূল ফাইলটা কই? এই তো। এই যে এই তারিখটা কিভাবে লিখছি সেটাই তো। জি ভাই। আচ্ছা, এটা আসলে এটা যেমন দেখা যাচ্ছে এটা আসলে সেটা না, এইটা মূলত একটা টেবিল। এই জিনিসটা আসলে একটু মজার, এটা দেখেন। আমি প্রথমে একটা টেবিল ইনসার্ট করতেছি, ইনসার্ট টেবিল, সিম্পল।
2x2 এর একটা টেবিল। টেবিল ইনসার্ট করা হয়ে গেছে। তারপর তারিখগুলো লেখার পালা। এগুলো আমি কপি করে আনতেছি। এইটুক লেখার পর এইখানে এই দুইটা সেলকে মার্ক করে কিভাবে মার্ক করলাম, ওই যে একটার মধ্যে কার্সর রেখে আরেকটার দিকে টান দিলাম, হয়ে গেল। এরপর এই যে রাইট বাটন ক্লিক করে এই দুইটাকে আমরা একইভাবে মার্জ করে ফেলবো, একসাথে করে ফেলবো। এবার এইখানে লিখতে হবে তারিখ। তবে এখানে ট্রিক্স হচ্ছে তারিখ লেখার আগে আপনি একবার এন্টার প্রেস করবেন, একবার। দেখেন নিচের লাইনে চলে গেছে, আগে ছিল উপরে, এখন একবার এন্টার প্রেস করে নিচে আসলাম। এই নিচের লাইনে আপনি লিখবেন তারিখ। আমি এখন আর টাইপ করতেছি না, আমি এটা কপি করে জাস্ট নিয়ে আসি। উপরে না, এই নিচে, নিচের লাইনে আপনি জিনিসটা লিখবেন যে তারিখ বা যাই লেখা। তারপরের কাজ এই দুইটা সেল, এগুলোকে আপনি অ্যালাইনমেন্ট করে, অ্যালাইনমেন্টের স্টেপগুলো কোথায়, এই যে মাঝখানে নিয়ে আসলেন সুন্দরভাবে সাজায়া। এইখানে ধরে এই যে সেলগুলোকে ওই এদিকে নিয়ে যত দূর নেওয়া যায় নিলেন। আচ্ছা সাত্তার ভাই, এটা কি শর্টকাট কোনো আছে? শর্টকাট? আচ্ছা ভাই দেখেন দেখেন, এটা শেষ শেষ, এটা শেষ, এটা খুবই শর্টকাট। এতটুকুর পরে এই যে এই সেলটাকে ধরে আপনি অ্যালাইনমেন্টে নিয়ে যাবেন একদম ডান পাশে, বুঝলো? এই যে মার্ক করে ডান পাশে নিয়ে যাবেন। নেয়ার পরে এইখানে ট্রিক্সটা, এই উপরে যেখানে একটা লাইন ছিল না আমাদের, উপরের এই লাইনটার ফন্ট সাইজ আপনি কমাতে থাকবেন। এই দেখেন আমি ফন্ট সাইজ কমাচ্ছি আর এটা আস্তে আস্তে উপরে উঠতেছে, দেখছেন? ফন্ট সাইজ কমায় একদম বরাবর করে দিলাম। তারপর এই পুরোটাকে ধরবো, ধরে এই যে বর্ডার আছে, বর্ডার থেকে এটাকে নো বর্ডার করে দিব। তো বর্ডার সব চলে গেল, রইল শুধু এতটুকু। কিন্তু এই দুইটার মাঝে একটা দাগ থাকার কথা না? তো এই দুইটাকে আবার ধরে বর্ডার থেকে এই ইনসাইড হরিজন্টাল বর্ডার এটা দিয়ে দিব, ব্যাস দাগটা চলে আসছে। বুঝতে পারছেন? সরকারি বিভিন্ন নোটিশে এই স্টাইলে লেখা হয় আর কি। যেটা প্রিন্টে এই যে পাশের বক্স টক এগুলি কিছুই দেখা যাবে না, প্রিন্টে একদম ফ্রেশ আসবে আর। যাই হোক, মাইক্রোসফট ওয়ার্ডে তো আর মনে হয় কিছু দেখানোর নাই নাকি ভাই? পাওয়ার পয়েন্টে যে এই টেবিল লিখছিলেন, টেবিলের ভিতর যে বুলেট গুলো ইউজ করছেন, ওগুলো মাঝে কিভাবে নিয়ে আসে? অ্যালাইনমেন্ট দিলে তো উপরে থাকে, বাট মাঝে আসে না। আচ্ছা দেখতেছি আমি। এগুলি হ্যাঁ, মনে করেন 2003 এর ভিতরে আমি যখন বুলেট ইউজ করতেছি, তখন লেখাগুলো আপনারটা মাঝ বরাবর দেখতেছি, আমার তো মাঝ বরাবর আমি আনতে পারছি না। এটা হ্যাঁ, যে পার্সেন্টেজ এটা যেমন মাঝ বরাবর আসছে, এটা কিভাবে নিয়ে আসবো? এই অ্যালাইনমেন্ট এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার যেমন একদম মাঝ বরাবর আছে না, ও মানে বক্সের ঘরের মাঝে। হ্যাঁ, ওটা উপরে ছিল কোথায়? আমি 2-3 বার এন্টার প্রেস করছি, নিচে নেমে গেছে। এই তো এইটা তো, এটা তো সিম্পল জিনিস ভাই। না, আমি তো ভাবতেছি অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে এই কারণে। ঠিক আছে, না না, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যালাইনমেন্টের এখানে কিছু নাই। আচ্ছা তাহলে আমরা এক্সেলে চলে যাই নাকি?